আসন্ন ঈদ ঘিরে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের খামারিরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, চাঁদপুরে এবার কি পরিমাণ হাট বসেছে আর বেচাকেনা শুরু হয়েছে কিনা জানাবেন। জি ইশিকা, চাঁদপুরে যে পশুর হাট কিন্তু জমে উঠেছে এবং এই সময়টাতে কিন্তু আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কিন্তু কোরবানির হাট ধরতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। আমি সকাল থেকেই জেলার বিভিন্ন খামার ঘুরে দেখেছি, এখানে পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এবারে জেলায় কিন্তু পশুর চাহিদা রয়েছে ৭৬,০০০। ইতিমধ্যে কিন্তু চাঁদপুরের খামারগুলোতে প্রায় ৬২,০০০ পশু উৎপাদন হয়েছে, অর্থাৎ প্রস্তুত রাখা হয়েছে কোরবানি ঈদের জন্য। তো এবার জেলায় প্রায় ২ শতাধিক পশুর হাট কিন্তু বসবে এবং এখানে এবার কিন্তু চাহিদার তুলনায় ১৪,০০০ পশু কম রয়েছে। তবে জেলার প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে আসলে মৌসুমী যে ব্যবসায়ীরা রয়েছেন তারা হাটে গরু নিয়ে আসলে এবার কিন্তু প্রায় ২ শতাধিক হাটে কিন্তু গরু উঠবে, লক্ষাধিক পশু উঠবে, তাহলে কিন্তু এখানের চাহিদাটা মিটবে। তো আমি এখন একজন খামারির সাথে কথা বলবো, যিনি চাঁদপুরের গল্লা পাটোয়ারি এগ্রো খামারের মালিক। আমি তার সাথে কথা বলবো। আপনার খামারে কি ধরনের গরু রয়েছে? আমার খামারে আছে আপনার ইন্ডিয়ান বলদ আছে, শাহিওয়াল আছে, পিজিয়ান আছে, দেশাল ষাঁড় আছে। তো আপনার এখানে কত টাকা দামের গরু আছে? আমার এখানে সর্বনিম্ন আছে ১,৬০,০০০ থেকে সর্বোচ্চ ৩,২০,০০০ পর্যন্ত। আপনাদেরকে এবার ঈদে বাজার ধরার জন্য কি প্রস্তুতি নিয়েছে? আমাদের ঈদে বাজার ধরার জন্য আমাদের গরুগুলো সম্পূর্ণ আমরা প্রাকৃতিক খাবারের মাধ্যমে তৈরি করছি। বিগত ৫ মাস আমাদের এখানে পালন করছি। আমাদের এখানে খাদ্যগুলো হচ্ছে খোল, ভুসি, সোয়াবিনের ভুসি, ভুট্টার ভুসি আর গমের সাইলেজ, ভুট্টার সাইলেজ। আর সেক্ষেত্রে আমাদের বাজার ধরার জন্য আমাদের টার্গেট আছে, আমরা যেহেতু আমাদের এলাকায় অনেক বাজার আছে, আমরা বাজার না নিয়ে যদি ক্রেতার স্বার্থে, ক্রেতার সুবিধার্থে যদি আমাদের এখান থেকে হ্যাসিল মুক্ত থাকার জন্য যদি এখান থেকে এসে নিয়ে যায়, আমরা এখান থেকে ক্রেতাকে দিয়ে দিব। এখন আপনাদের এই যে গরু, আপনাদের লাভের, খামারিরা কিন্তু এবার লাভবান হবে কিনা? ইনশাল্লাহ আশা করা যায়, যারা নিজেরা শ্রম দিচ্ছে, নিজেরা সঠিক পরিচর্যা করতেছে, ঠিক গরুকে ঠিক মতো লালন পালন করতেছে, ওরা নিশ্চয়ই খাইয়ে সফল হবে। আর যারা গরুকে ঠিক মতো খাবার দিচ্ছে না, খাবার দিবে না, গরুকে ঠিক মতো লালন পালন করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে না, ওনারা হয়তো লস হতে পারে। এই পর্যন্ত আপনার খামারে গরু বিক্রি হয়েছে কিনা? যে কোরবানি উপলক্ষে 5টা বিক্রি হয়েছে এই পর্যন্ত, আজকে পর্যন্ত। কত টাকা বিক্রি করে? এর মধ্যে সর্বোচ্চ 2,70,000 আর সর্বনিম্ন একটা 1,60,000 টাকা। জি, শুনছিলেন আসলে তারা কিন্তু ইতিমধ্যে গরু বিক্রি হওয়া শুরু হয়েছে। খামার থেকে স্থানীয়রা রয়েছেন, তারা কিন্তু খামারেই গরু রেখে দিচ্ছেন ক্রয় করে, অর্থাৎ ঈদের আগে আগে তারা কিন্তু গরুগুলিকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাবেন। তো তা খামারে ইতিমধ্যে বেচা কিনা শুরু হয়েছে এবং পুরো দমে আগামী সপ্তাহে থেকে চাঁদপুরের পশুর হাটগুলো জমে উঠবে এবং খামারিরা পশুর হাটে গরু নিয়ে যাবেন। তারা আশা করছেন যে এই পশুর হাটগুলোতে তারা ভালো দাম পাবেন, ভালো দাম পেলেই কিন্তু খামারিরা লাভবান হবেন। তো এই ছিল চাঁদপুরের পশুর খামার থেকে আমার কাছে সবশেষ।